খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গত 11 বছরে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে গুরুত্ব দিয়েছে। তিনি আজ অসমে 5,450 কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র এবং কর্ণাটকের 12টি জেলা জুড়ে 3টি মাল্টি ট্র্যাক রেল প্রকল্প অনুমোদন করেছে। ভবিষ্যতে মন্ত্রিসভার বৈঠক সদ্য উদ্বোধন হওয়া সেবাতীর্থেই বসবে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পঞ্চম শিল্প বিপ্লবের পথ প্রশস্ত করবে। দেশে শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখাই নতুন সরকারের অগ্রাধিকার বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন। ভারতের প্রমোদ ভগত বিডব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের SL3 বিভাগে সোনা জিতেছেন। ইডেনে আজ আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড 5 উইকেটে স্কটল্যান্ডকে পরাজিত করেছে। আহমেদাবাদে অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গত 11 বছরে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে গুরুত্ব দিয়েছে। গুয়াহাটিতে আজ বুথ বিজয় সংকল্প সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসম সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের অষ্টলক্ষ্মী। কংগ্রেস তাদের শাসনকালে অসমকে হিংসা এবং অস্থিরতার দিকে নিয়ে গিয়েছিল বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন। कांग्रेस के समय असम को टैक्स के हिस्से के रूप में सिर्फ 10,000 करोड़ रुपया मिलते थे। अब भाजपा सरकार में असम को कांग्रेस सरकार के मुकाबले 5 गुना ज्यादा रुपये मिल रहे हैं। अगर मैं पिछले 11 वर्ष की बात करूं तो असम को तमाम विकास परियोजनाओं के लिए केंद्र सरकार से 5.5 लाख करोड़ रुपए से अधिक मिले हैं। তিনি বলেন, গত 11 বছরে উত্তর পূর্বে 5.5 লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। নজিরবিহীন উন্নতি হয়েছে পরিকাঠামো ক্ষেত্রেও। সংযোগ এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে যুব সম্প্রদায়ের কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। इस साल के बजट में नॉर्थ ईस्ट की कनेक्टिविटी को और अधिक मजबूती देने का काम किया गया है। कनेक्टिविटी बढ़ती है तो रोजगार के अवसर भी बढ़ते हैं। इसलिए असम में हाईवे और अन्य रोड प्रोजेक्ट के लिए करीब हजारों करोड़ रुपए देना तय हुआ है। তিনি আজ অসমে 5,450 কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত 3,000 কোটি টাকার কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও শ্রী মোদী 4টি শহরের জন্য 225টি বৈদ্যুতিক বাসের যাত্রার সূচনা করেন। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি CCEA দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র এবং কর্ণাটকের 12টি জেলা জুড়ে 3টি মাল্টি ট্র্যাক রেল প্রকল্প অনুমোদন করেছে। এর ফলে দেশের রেলপথ আরও 389 কিলোমিটার বিস্তৃত হবে। এই প্রকল্পগুলির জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 18,509 কোটি টাকা। 2030-31-এর মধ্যে এগুলি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে কাসারা মানমার, দিল্লি আম্বালা এবং বল্লারি হোসপেট তৃতীয় ও চতুর্থ লাইনের কাজ। ভবিষ্যতে মন্ত্রিসভার বৈঠক সদ্য উদ্বোধন হওয়া সেবাতীর্থেই বসবে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, সাউথ ব্লকের ঘরগুলিতে স্বাধীনতার পর কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া এবং জিএসটির মতো সংস্কারমূলক উদ্যোগ ও অপারেশন সিন্দুরের মতো পদক্ষেপের সাক্ষী হল এই ব্লক। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পঞ্চম শিল্প বিপ্লবের পথ প্রশস্ত করবে। এর মূল কেন্দ্রবিন্দু হবে সামাজিক প্রভাব, গ্রহণযোগ্যতা এবং প্রশাসনিক ব্যবস্থা। এক অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব বলেন, ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তি ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান সাফল্যের প্রতিফলন স্বরূপ ভারত এবছর বিশ্বের বৃহত্তম এআই সম্মেলনের আয়োজন করবে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন আগামী বছর চালু হবে বলে মন্ত্রী জানান। তিনি শিল্পক্ষেত্র, ছাত্র, যুব সহ সকলকে এআই বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলা এআই ইম্প্যাক্ট সামিটের সময় ট্রাফিক জ্যামের সম্ভাবনা থাকায় সুপ্রিম কোর্ট আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত আইনজীবীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে হাজির হওয়ার অনুমতি দিয়েছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অনুরোধে সর্বোচ্চ আদালত এ ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে। ভার্চুয়াল এই হাজিরা সম্পূর্ণ ঐচ্ছিক এবং এই সময়ের মধ্যে সব বেঞ্চ হাইব্রিড মোডে কাজ করবে বলে আদালত জানিয়েছে।
ভবিষ্যতে রেলের সাধারণ কোচগুলিও প্রথম শ্রেণীর কোচের মতোই পরিচ্ছন্ন রাখা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ রেল সংস্কার নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রাথমিকভাবে 6 মাসের মধ্যে 80টি দূরপাল্লার ট্রেনকে এজন্য নির্বাচিত করা হবে। এই ট্রেনগুলিতে পর্যাপ্ত কর্মী রাখা হবে যারা 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে ট্রেনের কামরা, শৌচাগার পরিষ্কার করবেন। जो ट्रेन हमारी चलती है लॉन्ग डिस्टेंस स्पेशली, उनका प्रॉपर एंड टू एंड क्लीनिंग हो सके। अभी जो मैकेनिज्म्स हैं उन मैकेनिज्म में जो रिजर्व कोचेज हैं केवल उन्हीं की क्लीनिंग होती है। जनरल कोचेज की क्लीनिंग इस रिफॉर्म में इंक्लूड हुई है। दूसरा, स्टेशन पे एक क्लीन ट्रेन स्टेशन का कॉन्सेप्ट बना है। कुछ लिमिटेड नंबर ऑफ स्टेशन पे पूरी थॉरो क्लीनिंग करने का अभी करंट सिस्टम है। इसके बजाय ट्रेन के ओरिजिन से लेके ट्रेन के डेस्टिनेशन तक कंटिन्यूसली ट्रेन की क्लीनिंग हो। শ্রী বৈষ্ণব জানান, 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 3 বছরের মধ্যে মোট 124টি গতিশক্তি কার্গো টার্মিনাল তৈরি হচ্ছে। হোলি উৎসবে মসৃণ এবং নির্ঝঞ্ঝাট ভ্রমণ সুনিশ্চিত করতে উত্তর রেলের জম্মু ডিভিশন চলতি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন থেকে নতুন দিল্লি এবং বারাণসী পর্যন্ত বিশেষ সংরক্ষিত ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। এই ট্রেনগুলি যাত্রাপথে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে। এর ফলে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের যাত্রীরা উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশের শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখাই নতুন সরকারের অগ্রাধিকার বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন। আজ ঢাকায় প্রথম নির্বাচন পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তিনি জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে রাজনৈতিক দলগুলিকে সংযম দেখানোর আহ্বান জানান। তারেক রহমান বলেন, নির্বাচনে গণতন্ত্র ও স্বাধীনতার প্রকৃত চেতনা পুনরুদ্ধার হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য তিনি দেশের আইন রক্ষাকারী প্রতিষ্ঠান, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি সঠিকভাবে চালু হচ্ছে না বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী প্রধান বলেন, বাংলা সরকার বাংলা ভাষায় পড়াশোনা করতে দিতে চায় না। मोदी जी ने देश की शिक्षा को ठीक करने के लिए 2020 की राष्ट्रीय शिक्षा नीति लाए। बंगाल की सरकार को मंजूर नहीं है। आखिर उस शिक्षा नीति में क्या है कि बंगाल की सरकार को मंजूर नहीं है? शिक्षा नीति ने ये कहा है, बच्चों को पढ़ाई मातृभाषा में करनी चाहिए। आज स्वामी विवेकानंद, रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद्र विद्यासागर जैसे महापुरुष बंगाल के नेतृत्व इसलिए किए, उनकी प्राथमिक पढ़ाई मातृभाषा में हुई थी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার তথ্য প্রযুক্তি, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে পুদুচেরি যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর জোর দিচ্ছে। করাইকলে এক জনসভায় শ্রী শাহ বলেন, কেন্দ্রশাসিত অঞ্চলের মৎস্যজীবীরা আন্তর্জাতিক বাণিজ্য সংযোগের মাধ্যমে বিশ্ববাজারে প্রবেশ করতে সক্ষম হবেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্টার্টআপগুলির জন্য একটি পরিমণ্ডল গড়ে তোলার উপর জোর দিচ্ছে। চেন্নাইয়ে আজ দুদিনের রাইস কনক্লেভে যোগ দিয়ে তিনি বলেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে বোঝা ও তা ব্যবহার করে দেশ গঠনের লক্ষ্যে যুব সমাজ ও নাগরিকদের এগিয়ে আসতে হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে একটি দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করবে। মুম্বাইয়ে আজ সাংবাদিকদের তিনি বলেন, এই বাজেট আর্থিক বিকাশ, পরিকাঠামো সম্প্রসারণ এবং সকল নাগরিকের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। ভারতের প্রমোদ ভগত বিডব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের SL3 বিভাগে সোনা জিতেছেন। বাহরিনে আজ প্রতিযোগিতার ফাইনালে ইন্দোনেশিয়ার মোহাম্মদ আল ইমরানকে 21-12, 21-18 পরাজিত করেন তিনি। ইডেনে আজ ICC টি20 বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড 5 উইকেটে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 153 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 18 ওভার 2 বলে 5 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। কলম্বোতে আজ সকালে টি20 বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ড 96 রানে ওমানকে পরাজিত করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড 8 ওভারে 4 উইকেটে 77 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গত 11 বছরে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র এবং কর্ণাটকের 12টি জেলা জুড়ে 3টি মাল্টি ট্র্যাক রেল প্রকল্প অনুমোদন করেছে। খবর